মাথা উঁচু করো ফোলাফাইন, মাথা উঁচু করো। তোমরা মাথা নিচু করো না, তোমরা কান্না করো না। আজকে তোমরা ট্রফিটা জিততে না পারলেও তোমরা দেখিয়ে দিয়েছ লড়াই, সাহস আর স্বপ্ন কাকে বলে। তোমরাই আগামীর চ্যাম্পিয়ন। এটা তোমাদের শেষ না, এইটা তোমাদের নতুন করে শুরু করার প্রথম ধাপ। তোমাদের পরিশ্রম, দলের প্রতি তোমাদের ভালোবাসা আর তোমাদের লড়াইয়ের মানসিকতা আমাদেরকে গর্বিত করেছে। ফার্স্ট মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও তোমাদের লড়াইয়ের স্পিরিট ছিল সত্যিকারের চ্যাম্পিয়নের মতো। তোমরাই চ্যাম্পিয়ন। সাফের ট্রফিটা তোমরা না ছুঁতে পারলেও তোমরা কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে নিয়েছো ভাই। তোমরা আমাদের হৃদয় ছুঁয়ে নিয়েছো। তোমরা যেভাবে পুরো টুর্নামেন্টে লড়াই করছো, আমরা গর্বিত তোমাদের জন্যে। প্রথমে আমি আমাদের কোচ গোলাম রব্বানী ছোটনকে নিয়ে দুইটা কথা বলি ভাই। উনি যে ক্রাইমগুলো করছেন, এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে যখন ট্রায়াল হয় তখন আমাদের কিছু প্রবাসী ফুটবলাররা ট্রায়ালে আসেন এবং তিনি ওই যে তাদেরকে নিয়ে বিতর্ক তৈরি করছেন সেটা তিনি ফাইনাল পর্যন্ত নিয়ে আসছেন। আমাদের দুইজন প্রবাসী ফুটবলার স্কোয়াডে ছিল 4টা ম্যাচ, গ্রুপ পর্বের 2টা ম্যাচ, সেমিফাইনালে 1টা ম্যাচ এবং ফাইনাল ম্যাচ মিলে উনি এই দুইজন ফুটবলারকে, দুইজন তো না, একজনকে, শুধু আব্দুল কাদেরকে তিনি 20 মিনিটের জন্য গেম টাইম দেন। এই ছাড়া তিনি আর একটা মিনিটও তিনি আফতাবকে তিনি গেম টাইম দেন নাই বা আব্দুল কাদেরকে তিনি গেম টাইম দেন নাই। এরপরে হচ্ছে যে মাঠে যে কোনো ফুটবলারই খারাপ করুক, উনি কিন্তু প্রবাসী ফুটবলারদেরকে মাঠে নামাবেন না। কারণ এদেরকে মাঠে নামাইলে এরা যদি ভালো খেলে, আরও যদি প্রবাসী ফুটবলার আসে, ওনাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। ওনাদের ইনকাম বন্ধ হয়ে যাবে বিদায় ওনারা প্রবাসী ফুটবলারদেরকে মাঠে নামে না। ভাই উনি যে ক্রাইম করছে, এই ক্রাইমের জন্য ওনার বিচার হওয়া উচিত ভাই, ওনার বিচার হওয়া উচিত। এরপরে আসি ম্যাচে। ভাই আমরা দুর্দান্ত খেলছি, পুরো সাফে আমরা দুর্দান্ত খেলছি। ইন্ডিয়া তারা যে প্রতিপক্ষগুলোর বিপক্ষে খেলছে, শ্রীলঙ্কা, নেপাল, এরপরে মালদ্বীপ, তাদের বিপক্ষে যে ফুটবল খেলছে, ওই তুলনায় সবাই ভাবছে, বিশেষ করে ইন্ডিয়ানরা ভাবছে যে বাংলাদেশকে হেসে খেলে হারাই দিবে। কিন্তু ভাই আমরা পুরো 90 মিনিট আমরা আপনার ইন্ডিয়ার চোখে চোখ রেখে আমরা লড়াই করছি। ভালো কিছু গোলের সুযোগ আমরা তৈরি করছি। ওইগুলা যদি গোল হয়ে যাইতো তাইলে ম্যাচের ফলাফল ভিন্ন হইতো। এরপরে আসেন যে আমাদের গোলকিপার মাহিন ফার্স্ট মিনিটে যে ভুলটা করছে, পুরো ম্যাচে কিন্তু এছাড়া সে আউটস্ট্যান্ডিং ছিল। সে আউটস্ট্যান্ডিং কিছু সেভ দিছে। এরপরে হচ্ছে আপনার পেনাল্টি শুট আউটে যখন সেভটা করে তখন ভাবতেছিলাম যে ভাই ম্যাচটা হয়তো আমরা জিতেই গেছি, কিন্তু শেষ পর্যন্ত আসলে ভাগ্য আমাদের সহায় হয় নাই, আমরা আর ম্যাচটা জিততে পারি নাই। এই ব্যাচে যে ফলাফাইনগুলো আছে, মোর্শেদ আলী, আশিকুর, এরপর হচ্ছে ফয়সাল, এরপর হচ্ছে মানিক, এরপর হচ্ছে আপনার মাহিন, এই ফলাফাইনগুলোর আলাদাভাবে পরিচর্যা করা উচিত। এবং এই ব্যাচ এবং এর আগের ব্যাচ মিরাজুলদের যে ব্যাচ, ওই ব্যাচেও কিন্তু ভালো কিছু ফুটবলার আছে। এই দুই ব্যাচ মিলে কিন্তু আমরা খুব ভালো কিছু ফুটবলার আমাদের ফুটবলের জন্য পাবো। এখন যদি বাপুবে যদি তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করে, বাপুবে যদি তাদেরকে ভালোভাবে টেক কেয়ার করে, তাহলে আগামী কয়েক বছর আসলে আমাদের ফুটবলারদেরকে নিয়ে তেমন চিন্তা করতে হবে না। কারণ ভাই এরা যে লড়াই করে নিচ থেকে তৈরি হইতেছে, এগুলা কিন্তু আমাদের পরে খুবই কাজে লাগবে আমাদের। যাই হোক, আমি বলবো যে ভাই আমরা পুরো সাফে ভালো ফুটবল খেলছি এবং আমরা ট্রফির সবচেয়ে বড় দাবিদার ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আসলে ভাগ্যের কারণে আমরা ট্রফি জিততে পারি নাই। পরিশেষে আরেকটা কথা বলবো, কোচ গোলাম রব্বানী ছোটন যে ক্রাইম করছে, এই ক্রাইমের বিচার হওয়া উচিত এবং সে যে ক্রাইমটা করছে, এই ক্রাইমটা যেন নেক্সটে কোনো কোচ করতে না পারে, সে ব্যবস্থা বাফুফের করা উচিত। ধন্যবাদ সবাইকে।